মুমিনকে সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। নাসরুল মুমিনিন। তো বান্দার উপর আল্লাহর হক আছে, আল্লাহর উপরে বান্দার হক আছে, পিতামাতার উপরে সন্তানের হক আছে, সন্তানের উপরে পিতামাতার হক আছে, আত্মীয়ের উপরে আত্মীয়ের হক আছে না নাই, প্রতিবেশীর হক আছে না নাই, আবার প্রজার উপরে রাজার হক আছে, রাজার উপরে প্রজার হক আছে, চেয়ারম্যানের উপরে জনগণের হক আছে, জনগণের উপরে চেয়ারম্যানের হক আছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় হক নামক একটা বিষয় আছে না নাই? আমি এই বিষয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কিন্তু চলে যাওয়ার পর পৃথিবী থেকে আর দ্বিতীয়বার ফেরার কি কোনো সুযোগ আছে? নাই। আমাকে একেবারে যেতে হবে দুনিয়া থেকে। দুনিয়া নামক এই জায়গায় আর আমি দ্বিতীয়বার ফেরত আসার কোনো সুযোগ পাবো না। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সামনে যে আমাদের জীবনটা পড়ে আছে, সেই জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণকাল না চিরকাল? চিরকাল থাকতে হবে। সেই চিরস্থায়ী চিরকালের জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দায়িত্ব পালনে যদি আমি সফল হই, সফলতার পুরস্কার আল্লাহ পাক আমাকে দিবেন, এবং সেই দায়িত্ব পালনে যদি আমি ব্যর্থ হই, সে ব্যর্থতার কষ্টদায়ক পুরস্কারও কে দিবেন? আল্লাহ দিবেন। এই যে আমি কাজগুলো করব, সেই কাজগুলো আমি কেমন করে করব, কিভাবে করব, তার পদ্ধতি সব কোন কিতাবে আছে? আসতে বলবেন না, কোন কিতাবে আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, কোন পয়গম্বর খালি হাতে দুনিয়াতে আসেন নাই। আল্লাহ তাআলা শূন্য হাতে পাঠান নাই কোন পয়গম্বরকে। এই পৃথিবীর প্রথম মানুষ যিনি আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, সেই লোকটার নাম কি বলুন? বলুন, সেই লোকটার নাম কি? তিনি কি মূর্খ ছিলেন নাকি? তিনি কি মূর্খ ছিলেন? পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীতে এমন কোন বান্দা বলতে পারবে না যে বান্দা বলবে আমি পৃথিবীর সকল কিছুর নাম আমি জানি। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা তাকে জানিয়েছিলেন। তাহলে আমাদের সবার যিনি বাবা, তিনি কি শুধু জ্ঞানী না বিশেষ জ্ঞানী? বিশেষ জ্ঞানী। সে আদম সন্তান হচ্ছে আমরা। আমাদের কি মূর্খ থাকা যাবে না? জ্ঞানী হতে হবে। জ্ঞান ছাড়া আমি জান্নাত পাবো না, এটা ভাবতে হবে, মাথায় রাখতে হবে। ইলম ছাড়া আমি জান্নাত হাসিল করতে পারবো না। সম্মানিত ভাইরা, হয়তো আমার এই কথায় অনেকে হতাশ হচ্ছেন, হয়তো ভাবতেছেন হুজুর আপনি এত কঠিন করে বললেন, আল্লাহ যদি আমার মাফ করিয়ে দেয়। কিন্তু না, ক্ষণিক দুনিয়া এই জীবনে বসবাস করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? বলেন তো, জ্ঞানের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানকে লালন করার জন্য, ঈমানের যত্ন নেবার জন্য ন্যূনতম কিছু ইলম থাকা দরকার। সেই ইলমটা হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, এই বিষয়ের জ্ঞান সবার জন্য জানার দরকার আছে না নাই? জীবন সংসারে চালাতে গিয়ে
এই জগৎ সংসার চালাতে গিয়ে আপনার সামনে বহু অবৈধ জিনিস চলে আসবে। অবৈধ জিনিসের বিষয় আপনাকে জানতে হবে, বৈধ বিষয়টা আপনাকে জানতে হবে। না জানলে যারা জানে তাদেরকে প্রশ্ন করে জানিয়ে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছ থেকে তুমি জেনে নিবা। এই কোরআনের প্রথম ওহী কিন্তু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম যে হুকুম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন তা হলো, সবাই বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম হুকুম হলো তুমি পড়ো। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। না পড়লে আমি আল্লাহকে চিনতে পারবো না, না জানলে আমি জান্নাতের রাস্তা বুঝতে পারবো না। আমাকে বুঝে খুঁজে বের করে নিতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। যারা অন্ধ, যারা চোখে দেখে না আর যারা চোখে দেখে কখনো সমান হতে পারে না। একটা সিম্পল একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। এক মূর্খ আর জ্ঞানী, দুজনের বাহাস শুরু হবে, কিন্তু বাহাসটা শুরু হচ্ছে হলো ইশারার মধ্য দিয়ে। জ্ঞানী মানুষের সামনে মূর্খ লোকটা বসে আছে এবং জ্ঞানী লোকটাও সামনে বসে আছে। জ্ঞানী লোক ইশারা দিয়ে তার নখটা উঁচু করেছেন। মূর্খ লোকটার সঙ্গে সঙ্গে এক নখ উঁচু দেখে মূর্খ লোকটা 5টা আঙ্গুল খাড়া করেছে। এবার শিক্ষিত লোকটা 5টা আঙ্গুল যখন খাড়া করেছে, মুষ্টি পাকায় মূর্খটা তার নাকের ডগায় নিয়ে গেছে। যার যে চিন্তা। জ্ঞানী মানুষটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রেখে দিয়েছেন। মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রেখে দিয়েছে। জ্ঞানীকে বলা হলো, আপনি তার সঙ্গে ইশারা করে বাহাস করে আপনি কি বুঝলেন? জ্ঞানী বলছে, আমি আর কত বড় জ্ঞানী, ও তো আমার চেয়ে বেশি জ্ঞানী। কেন? আমি যখন একটা আঙ্গুল উঁচু করে বুঝায় দিচ্ছি যে ইসলামকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের প্রভু 2 হয় না, তাদের প্রভু কত? আমাদের প্রভু কয়জন? তিনি কে? আল্লাহ। মূর্খ লোকটা আমার সামনে 2টা আঙ্গুল উঁচু করে বুঝায় দিল ইলাহা 2 জন হবে না, ইলাহা একজনই হবে। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করলাম, আমি বুঝায় দিলাম ইসলামের বেনা হলো 5টি। সে বুঝায় দিল, মুষ্টি পাকে আমার নাকের ডগায় এসে বলল, যদি 5টার বেশি যদি কেউ 6টা বলে তাহলে ঘুষি মেরে তার নাকটা সোজা করে দেওয়া হবে। আচ্ছা, আমি যখন তার সামনে একটা ডিম বের করে রাখলাম, তখন সে আমার সামনে একটা পেঁয়াজ বের করলো। আমি বুঝাচ্ছিলাম তাকে পৃথিবীটা হলো ডিমের মতো গোলাকার, আর সে পেঁয়াজ বের করে বুঝায় দিল পৃথিবী শুধু ডিমের মতো নয়, পেঁয়াজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হলো জ্ঞানীর ধারণা। মূর্খকে বলা হলো, তুমি কি বুঝলা? কম। সে বলতেছে, আমি বুঝলাম এটাই। সে যখন আমার সামনে একটা আঙ্গুল উঁচু করেছে, ভাবছি সে আমার 1 চোখ কানা করবে। সঙ্গে সঙ্গে আমি আমার 2 আঙ্গুল উঁচু করে বুঝায় দিলাম যে তুই তো আমার 1 চোখ কানা করবি, আমি তোর 2 চোখই কানা করব। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করলাম, সে যখন আমার সামনে যখন 5টা আঙ্গুল উঁচু করলো, তখন ভাবলাম সে আমাকে থাপ্পড় মারবে। আমি তখন মুষ্টি পাকায় নাকের ডগায় গিয়ে বুঝাই দিলাম, তুই তো আমার থাপ্পড়, আমি তোর ঘুষি মেরে নাকে আউট করে দেব। আমার সামনে সে ডিম রাখলো, আমাকে অপমান বোধ হলো, আমার কাছে এটা একটা অপমানজনক মনে হলো। তখন আমি আমার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটারে পেঁয়াজ দিয়ে ভেজে ভেজে খায় শেষ করে। তাহলে বলুন, একটা মূর্খের চিন্তা আর একটা শিক্ষিতের চিন্তা কি এক হতে পারে? আসতে বলে, এক হতে পারে?
সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে যেগুলো জালিম শাসকরা পৃথিবীতে এসেছে, ওদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জাতিকে মূর্খ করে রেখেছে। ফেরাউনের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দুটো কৌশল ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সেই জমিনে তার রুবুবিয়তের ঘোষণা, এটাকে বাস্তবায়ন করার জন্য সে হামানের কাছ থেকে পরামর্শ করে দুটা দফা সে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিল, বাস্তবায়ন করেছিল। সেটা হলো, এক নম্বর হলো শিক্ষা বন্ধ করে দেওয়া, সুশিক্ষা বন্ধ করে দেওয়া। এরপর ধর্মকে বন্ধ করে দেওয়া, এবং সেমনও করেছিল আসমানি কিতাবে সে আগুন ধরিয়ে দিয়েছিল। কারণ জাতিকে মূর্খ করে না রাখতে পারলে বাতিল নেতৃত্ব, জুলুমের নেতৃত্ব টিকে রাখা যাবে না। কিছু ষড়যন্ত্র এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস্টার্স ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রিধারী যদি বলা হয় উজুর ফরজ কয়টা, কয় 13টা। আছে না নাই? যদি সহি করে কোরআন তেলাওয়াত করতে বলা হয়, তেলাওয়াত করতে পারে না। আমরা মূল শিক্ষা থেকে কতটুকু দূরে আছি? এখানে যারা মাহফিল এসেছেন, যদি বলি সহি করে কোরআন পড়তে পারেন কয়জন? হাত কি সবার উঠবে? আসতে বলবেন না, উঠবে? যদি বলা হয় অর্থ সহ কোরআন পড়তে পারেন কয়জন? হাত মনে হয় আরো বেশি উঠবে। উঠবে না। তাহলে আমরা মুসলমান, নামাজ সহি করতে গেলে কোরআন তেলাওয়াত সহি করার দরকার আছে না নাই? তাহলে কোরআন সহি করে পড়া কি? আসতে বলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার দেশে কি শিক্ষা নাই? 10 বছর আগে শিক্ষার হার যা ছিল তার চাইতে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার যদি বেড়ে থাকে তাহলে কোরআন তেলাওয়াত সহি হয় না কেন? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? তাহলে সব শিক্ষাই কি শিক্ষা না? শিক্ষার ভিতরে কিছু ক্লাস আছে না নাই? আছে না নাই? শিক্ষার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু শিক্ষার ভিতর দিয়ে মানুষ মানবিক হয়, নৈতিক শিক্ষা, নৈতিকতা সে বুঝতে পারে, নৈতিকতার শিক্ষা সে নিতে পারে। আর কিছু শিক্ষা আছে যে শিক্ষার মধ্য দিয়ে বান্দার মধ্যে নৈতিকতার কোনো শিক্ষা পাওয়া যায় না। কোরআন তেমন একটি কিতাবের নাম, এই কিতাব যে ব্যক্তি ফলো করবে সে পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবে। পৃথিবীর সেরা মানুষ হওয়ার জন্য কোরআন দরকার। আমি আপনাকে বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জজ হবেন না, ব্যারিস্টার হবেন না, এমপি হবেন না, মন্ত্রী হবেন না, সব হন, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো যেই শিক্ষা, যে ইলমটা হাসিল করা ফরজ, সেই ফরজ শিক্ষা কেন শিক্ষানীতিতে নাই? আসতে বলেন কেন? আসতে বলেন কেন? যত ফ্যাকাল্টি থাকুক না কেন, যত ডিপার্টমেন্ট থাকুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন শিক্ষা করা দরকার হলো বাধ্যতামূলক। ঠিক কি না? এটাকে বাধ্যতামূলক করা দরকার ছিল। এই জন্য আমার বন্ধুগণ একটা প্রশ্ন করব আমি, সেটা হলো এই দেশে মাদ্রাসা আছে না নাই? আমার আপনার লাউ কুতুবেচার টাকা দিয়ে মাদ্রাসাগুলো চলে, শিক্ষকদের বেতন সীমিত, ছাত্ররা খুব কষ্ট করে পড়াশোনা করে। আমার ভাইয়েরা, কিন্তু সেই জায়গায় আদব তৈরি হয় না, বেদব তৈরি হয়। আদবওয়ালা তৈরি হয়। আবার ওই দিকে ইউনিভার্সিটির দিকে চলে যান, সেই জায়গায় আপনি ক্যাম্পাসে যাবেন, অস্ত্রের ঝনঝনানি মাদ্রাসায় না ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাসে আমরা দেখতে পাই। মাদ্রাসার কোন ছাত্রকে আপনি কখনো দেখতে পাবেন না এরকম কোন শিক্ষকের সঙ্গে কোন মাদ্রাসার ছাত্র বেয়াদবি করেছে। বরং যে শিক্ষক ওযু বানাবেন, ছাত্র ওযুর পানি প্রস্তুত করে নিয়ে সামনে দাঁড়ায় আছে, বসবেন চেয়ার নিয়ে সে দাঁড়ায় আছে। শিক্ষক ঘর থেকে বের হবেন, সুন্দর করে জুতা জোড়া সামনে সাজানো আছে। শিক্ষকের সামনে কোন ছাত্র বেয়াদবি করতে পারে না মাদ্রাসার। কিন্তু আপনি যদি ভার্সিটির দিকে তাকান, সেই জায়গায় শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে শাসন করে।
ছাত্র শিক্ষককে শাসন করে আর বলে স্যার ভালো হয়ে যান, না হলে কিন্তু খাইয়া ফেলা। কে আছে না নাই? শিক্ষার হার বেড়েছে, নৈতিকতার হার বাড়ে না। আফসোস, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বৃদ্ধাশ্রম গড়ে উঠবে আমেরিকায়, ইউরোপে। সেই দেশে আরেকটা কি কুশিক্ষা। আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা যদি আজকে ঠিক থাকতো, হকও ঠিক থাকতো। শিক্ষা ঠিক নাই, হকও ঠিক না। কেউ কাউকে দাম দিতে চায় না। নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয়, কর্মীরা সিয়ান্না মারামারি করে। কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে কোন কেন আসে না নাই? কামড়া কামড়ি, নিজেও খাবে না, কাউকে খাইতে দেবে না, কুত্তার স্বভাব। মরা গরু পড়ে আছে, কুকুর গিয়ে মরা গরুর পাশে বসে আছে, খাবে। আরেকটা কুকুর আসছে, আরেক কুকুর আসলো কেন? ও নিজেও খায় না, যে আসছে তারও খাইতে দেয় না। মাঝখান থেকে উড়ন্ত শকুন সব খাইয়া শেষ করে। তুই খা, তবু তোকে খেতে দেব না। আছে না নাই? রাগ করতেছেন? কথা বলবো? কোন সমস্যা, কোন চিন্তা? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো হকের লঙ্ঘন, অধিকারকে নষ্ট করে ফেলা। যেরকম কথা বলা, এটা হলো একটা স্বাধীন দেশের নাগরিকের স্বাধীন অধিকার। সব স্বাধীনতা নিশ্চিত করার আগে ব্যক্তিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। এটা হক, এটা অধিকার। মাথায় টুপি রাখা, এটা টুপি রাখার জায়গা হলো মাথায়। টুপি যদি মাথায় না রেখে আপনি যদি হাঁটুতে রাখেন, টুপির প্রতি জুলুম হলো, ঠিক কিনা বলেন? এটার নিয়মটা লঙ্ঘন হয়ে গেল। যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় না রেখে আপনি অন্য জায়গায় রাখবেন, সেই জায়গায় অধিকার লঙ্ঘন হয়ে গেল। আলেম তো থাকবে মাদ্রাসায়, আলেম থাকবে মসজিদে, তার ইমামতের দায়িত্ব পালন করবে। আলেমরা দ্বীনের প্রচার করবে। আলেমদেরকে তো মানায় না অন্ধকার জগতে, অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে মানায় না। যাকে যেই জায়গায় মানাবি তাকে সেই জায়গায় রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সৌদি আরবের পবিত্র কাবার ইমাম জুমার খুতবা দিতে নিয়ে কনসার্টের বিরুদ্ধে কথা বললেন, বেহায়াপনার বিরুদ্ধে কথা বললেন। কথা বলতে বলতে শেষ না হতে হতেই তাকে কট করে ফেলা হলো, ধরে ফেলা হলো। জেলখানায় ঢুকে এক যুগ তাকে জেলখানায় রাখা, এক যুগ 12 বছর তাকে জেল দেওয়া হলো। জেলখানায় তিনি কারার ভিতরে তিনি আছেন, জেলখানার মধ্যে তিনি আছেন। কিন্তু এই জেলখানায় দিল কারা? তারাও তো কালেমা পড়ে, কিন্তু কালেমা পড়লে কি হবে? তারা হচ্ছে সবচাইতে বড় জালিম। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান, ইহুদিরা মারে। কাশ্মীরের দিকে তাকান, হিন্দু ভাইরা মারে। আরাকানের দিকে তাকান, বৌদ্ধরা মারে। চীনের দিকে তাকান, উইগুরের মুসলমানদেরকে চীনের বৌদ্ধরা মারে। এইরকম করে গোটা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে। আবার মুসলমানকে মারার জন্য নামদারি কিছু মুসলিম কুলাঙ্গার আছে না নাই বলে? জুলুম করে মারে, অত্যাচার করে। এই যে লঙ্ঘন গুলো হচ্ছে, এই লঙ্ঘনের কোনো মাফ আল্লাহর দরবারে হবে না। আল্লাহ বলছেন, বান্দারে তুমি 3টা কাজ করো। এই 3টা কাজ আমি তোমাকে অর্ডার দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? যে উঠে কেন দুই একজন করে যে উঠতে চায়? এই কিসের কি নাম কিছু না, বসে। রাস্তায় চলতে নিয়ে যদি কেউ রাস্তার নিয়ম যদি ব্রেক করে, ট্রাফিক সিগন্যাল যদি এই ঘন ঘন এগুলো দিয়ে না, থাক রাখেন, পিছনে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। মানুষ এগুলোর দিকে তাকায়। চা খাবেন আপনারা নাকি? এই এরা বেশি বেশি কথা বলে। ইউটিউবার না আপনারা? আপনারা চুপ থাকেন। সম্মানিত ভাইয়েরা, ট্রাফিক সিস্টেম যদি কেউ ব্রেক করে, ট্রাফিক সিগন্যাল যদি কেউ ভায়োলেট করে, যদি কেউ মানে কোন একটা নিয়ম সে ভঙ্গ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে কি হয়? পুলিশ কি দেয়? মামলা দিয়ে দেয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হয়। মাহফিলে বসে আছে, এখানেও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? কোন নিয়ম শৃঙ্খলা ভঙ্গ যদি হয়, মামলা আছে না? ফেরেশতা আছে না নাই? আচ্ছা, মন চাইলো যাই ইচ্ছা তাই করব তা না। মাহফিল এসেছি, আমরা আদব রক্ষা করে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ধমক দেওয়া হয়ে গেল না? রাগ করলেন নাকি? সম্মানিত ভাইরা, তাহলে আমাকে আপনাকে সবার আগে হক আদায় করতে হবে। এক নাম্বার হলো কার হক? আসতে বলবেন না, কার হক? কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন। কেন? যার হাতে আমার প্রাণ। কেন? ফিরে যেতে হবে তার কাছে। কেন? তিনি আমাকে জান্নাত দিবেন। কেন? তিনি আমাকে খাওয়ান। কেন? তিনি আমাকে পড়ান। কেন? তিনি আমাকে দেখেন। কেন? তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, তাহলে আমি আল্লাহর হক কেন আদায় করব? সবার আগে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার জীবন। আমার জীবন তো আমার আল্লাহর হাতে, তার হাতে আমার প্রাণ। তিনি আমাকে বানিয়েছেন। তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারলো, ভালো আমল করে যেতে পারলো। এই দুনিয়াতে আমরা এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণটাই বেশি। আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাকাত হলো গরিবের হক। কার হক বলেন? যাকাত হলো গরিবের হক। এই একটা বড় হক থেকে গরিবরা আজকে বঞ্চিত। আজকে যদি আমার দেশে যদি যাকাতটা যদি ঠিক মতো আদায় হতো, ব্যাংকিং হিসাব অনুযায়ী এত পরিমাণ যাকাতের টাকা উঠতো যে 2-3 বছরের যাকাতের টাকা দিয়ে 2-3টা পদ্মা সেতু হয়ে যেত। কিন্তু সেই যাকাতকে আজকে জরিমানা মনে করা হয়। যাকাত আজকে সেই হুকুমটা আজকে বন্ধ হয়ে আছে, স্থগিত হয়ে আছে, চুপ হয়ে আছে। ব্যক্তিগত জীবনে কেউ কেউ হয়তো আদায় করেন, কিন্তু যাকাত তো সামষ্টিকভাবে আদায় করার কথা ছিল। কিন্তু সেই যাকাতটা আজকে না থেকে সেই যাকাতের বিকল্প সমাজে চালু হয়েছিল সুদের কারবার। এই এলাকায় কোনো সুদের কারবার নাই? হ্যাঁ বলবো বলবো বলবো, পাজামা খুলে ফেলবো। নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলছি। টাকা থাকলে উমরায় চলে যায় রমজান মাসে,
ট্রিপল হাজি, কি হাজি? ট্রিপল হাজি, হ্যাট্রিক। পরপর 3 বার হজ করে এসেছেন। আল হাজ না বললে মনটা খারাপ হয়ে যায়। হজও করেছেন তিনি, আপনি উমরাও করলেন, হজও করলেন, কিন্তু আপনি সুদের কারবার করেন। আপনি কেমন মুসলমান? সুদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। আবার সমাজে যারা সুদখোর তাদের দামটা আজকে সমাজে বেশি। যে সবচেয়ে বড় সুদখোর সে হয়ে যায় মসজিদ কমিটির সভাপতি। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, এটা তাল তুল বুঝে একটু উঠেন, বসেন। আমার ভাইয়েরা, মসজিদ কমিটির সভাপতি তো চোর হওয়ার কথা না, সুদখোর হওয়ার কথা না, মদখোর হওয়ার কথা না, জিনাকার হওয়ার কথা না। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কে? সেই বক্তব্য মনে হয় কোরআনে বাদ পড়ছে। কোরআনে আছে না নাই? বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? ঈমান আছে যাদের, ঈমান নিয়ে চলবে যারা, আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই সমস্ত লোকগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। কিন্তু সেই জায়গায় দখল করেছে আজকে সুদখোর। খতিব খুতবা দিবেন কেমনে? সভাপতির সামনে বসে আছে, কেমনে খুতবা দিবেন তিনি? খুতবা দিতে তিনি হঠাৎ করে একদিন বলেই ফেলেছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই খতিবের চোখের সঙ্গে সভাপতির চোখের সঙ্গে চোখের আই কন্টাক্ট হয়ে গেছে। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি এসে বলে, হুজুর আপনি কি আমাকে দেখেও একটু চিন্তা করলেন না? কি কথা কি বুঝতেছেন কি আপনারা? আমাকে দেখে দেখে আপনার এই ওয়াজটাই করা লাগলো। আমার ভাইয়েরা, 4.5 লক্ষ মসজিদ আমার দেশে, 4.5 লক্ষ মসজিদ থেকে যদি প্রত্যেকটা খুতবায় যদি হক কথাগুলো যদি বের হয়ে যেত, কতই না উপকার হতো। কিন্তু আজকে মসজিদগুলো ম্যাক্সিমাম দখল করে রেখেছে ওই সমস্ত চোর বাটপারেরা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইমামকে শাসন করা যাবে নাকি? ইমাম শাসন করবে মুসল্লিকে, কিন্তু এখন মুসল্লি শাসন করে ইমামকে। এমন নজির আমি দেখেছি, মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া থাপড়ায়া কমিটির লোকেরা মসজিদের মুয়াজ্জিনকে থাপড়ায়া রক্তাক্ত করে দিয়েছে। ও কমিটির মেম্বারেরা, আপনারা হয়তো জানেন না মুয়াজ্জিনের দামটা কি। যদি কোনো বান্দা মানুষকে নামাজে ডাকার জন্য আযান দেয়, এই আযানের যে সওয়াবটা, সেই সওয়াবটা হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আযান শুনে যে সমস্ত বান্দা মসজিদে হাজির হয়ে যাবে, প্রত্যেক মুসল্লি নামাজ পড়ে যে সওয়াব পাবে, সেই সমস্ত সওয়াবগুলো ওই মুয়াজ্জিনের আমলনামাতেও জমা হবে। মুসল্লির সওয়াব বাদ যাবে না, সেও সওয়াব পাবে। কিন্তু এক্সট্রা করে যত মুসল্লি নামাজ পড়েছে তারা হবে না সাড়া দিয়া, সমস্ত মুসল্লির নামাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি কেউ বুঝতো আযান দেওয়ার সওয়াবটা কি, সব কাজ ফেলে দিয়ে সবাই মুয়াজ্জিন হয়ে যেত। হাসরের ময়দানে সবার মাথার উপরে মুয়াজ্জিনের মাথা উঁচু থাকবে। সবাই বলবে এই সমস্ত লোকগুলোকে, এই সমস্ত লোকগুলো হলো দুনিয়ার জিন্দেগিতে যারা মুয়াজ্জিনগিরি করেছে। আপনি মুয়াজ্জিনকে গালি দেন কেন? কেন আপনি তাকে ছোট চোখে দেখেন? আপনি কেন ইমামকে আন্ডার এস্টিমেট করেন? আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি যার পিছনে ইক্তেদা করেন, আপনার সমস্ত সর্বোচ্চ সম্মানটুকু আপনি তাকে দেখানোর কথা ছিল। ইমাম কি কোনো কর্মচারীর নাম নাকি? ইমাম কি কারো কোনো কর্মচারী নাকি? ইমাম নামাজ পড়েন কাকে খুশি করার জন্য। আমরা তার পেছনে ইক্তেদা করি, তিনি ইমাম, আমরা তার মুসল্লি, অবশ্যই তার সম্মান আছে না নাই বলেন? আচ্ছা, আমার বন্ধুগণ, কিন্তু কে সম্মান দিবে? কমিটির মেম্বার তো গাঁজা খায়, কমিটির মেম্বার তো মদ খায়, আছে না নাই? এই সমস্ত
শরাবখোর মদখোর সুদখোর কমিটির মেম্বার হলে আপনার দায়িত্ব হলো, নৈতিক দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দাও। কারণ সে হক লঙ্ঘন করছে, তার দ্বারা কখনো ভালো কিছু আশা করা যায় না। আমি জানি না আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমার কথা। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো কেউ ভালো না, আমরা ভালো হতে পারি নাই, কোথাও গিয়ে শান্তি নাই। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, মসজিদে যদি পিছনে যদি হুন্ডা রেখে আসেন, হুন্ডার টেনশন আছে না নাই? সূরা ফাতিহা পড়ার পর মনে হয় হুন্ডা আছে তো, আবার হুন্ডা তো রাখছেন বাইরে, জুতাটার সাথে করে আনতে হয়। জুতা থাকে পাশে নয়, সাইডে নয়, জুতার সামনে রাখতে হয়। যখন আপনি রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সিজদার মধ্যে যাওয়ার পর সিজদা থেকে উঠে আপনি ভাবতেছেন আমার জুতা আছে তো। সিজদার দিকে একবার নজর, জুতার দিকে দুইবার নজর। আমরা তো ভালো হতে পারি নাই। নিজের জমির কাছে আপনি 2 বছর আসবেন না, ধান লাগাতে আসবেন না। কারো কাছে জমিটা বর্গা দিয়েছেন, আপনার আইল ছিল এক জায়গায়, 3 বছর খোঁজ নিবেন না, 4 হাত ঢুকে গেছে। আমি কিন্তু অবাস্তব কোনো কথা বলছি না, আমি কি অবাস্তব কিছু বলছি? এটা কার হক নষ্ট হলো বলেন? বান্দার হক। কার হক? বান্দার হক নষ্ট হয়ে গেল। আমার বাবার দাদার কাছ থেকে পাওয়া আমার বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে। মাঝে মাঝে আমি দেখতে যাই। একদিন, অনেকদিন আগের কথা, একটা জমি আমি দেখতে গেছি, যাই দেখি আইল নাই। আইল চিকন করতে করতে 2 সাইডে কোদাল মারতে মারতে এমন চিকন বানাইছে, ফুল সিরাত ফেল। এই আসে না নাই? আইল চিকন হবে কেন? আইল কাটার কম্পিটিশন কি ইমানদাররা করে নাকি? 1 বিঘত জায়গা, সহিহ বুখারীর বর্ণনা, 1 বিঘত জায়গা যদি 9 ইঞ্চি জায়গা যদি আপনি কারো থেকে যদি জোর জবরদখল করে নেন, 7টা ভাগ আসমান জমিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার পিঠে চাপায়া দিবেন। সাবধান, আপনার রাস্তা আটকায় দিবেন, বান্দার পথের পথ চলার পথ আপনি আটকায় দিবেন। আপনি কখনো ইমানদার ভালো হতে পারেন না। আপনি বান্দার হক নষ্ট করছেন, কারণ এই জমিনের মূল মালিক কে? আসতে বলবেন না কে? আপনি রাস্তা আটকে দিবেন কেন? রাস্তা আটকে দেওয়া যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার রাস্তা তৈরি করে দেবে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা তৈরি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, যত নেক আমল বান্দার জীবনে আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো বান্দার উপকার করা। হজ করলে সবকিছু হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে সবকিছু হয় না, দান সদকা করলে, মসজিদ মাদ্রাসা বানালে সবকিছু হয় না। আপনার জীবনে মাথায় রাখতে হবে, কোনো হক যেন নষ্ট না হয়। আমি পেট পুরে খাবার খাচ্ছি, আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমি ইমানদার হতে পারি না। আমার ভাইরা, কত মাজলুম জুলুমের শিকার হয়ে মিথ্যা মামলার তার আসামি হয়ে বসে আছে। আসতে বলবেন না আছে না নাই? আপনি চুপ মেরে বসে আছেন, কিছুই বলছেন না। আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। মুসলিমের পক্ষে কথা বলতে হবে, বান্দার হক আদায় করতে হবে। এই জন্য আজকে আমার সাবজেক্ট আমি নিয়েছি যে জটিল সাবজেক্ট, কিছু মনে করা যাবে না। কারণ হক যদি ঠিক থাকে, জান্নাতটা ঠিক থেকে যাবে। হক যদি নড়বড় হয়ে যায়, আমার জান্নাত ঠিক থাকবে না। হক হচ্ছে খুঁটি। হক কি? খুঁটি। খুঁটি যদি নড়ে যায়, বিল্ডিং থাকবে নাকি? বিল্ডিং থাকবে না। আমার ভাইরা, নাম্বার 1 হলো আল্লাহর হক। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে হলো দুনিয়ার সকল কাজগুলো হতে হবে কার নিয়মে? আসতে বলবেন না কার নিয়মে? আল্লাহর যতগুলো ইবাদতের অর্ডার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আযান শুনলেই কোথায় যাওয়া? আসতে বলবেন না কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কার হক? নামাজ কার হক? আল্লাহর হক। নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন, বান্দার নামাজ পড়বি না,
আমি তোকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করব। নামাজ না পড়া কত বড় অপরাধ। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। সে আয়াত হলো সূরা মারইয়ামের একটা আয়াত, فخلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে বান্দা দুইটা অপরাধ করবে, নাম্বার 1 হলো যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 2 হলো যে বান্দা নফসের দাসত্ব করবে। এই দুইটা অপরাধ যারা করবে, আমি আল্লাহ তাকে শুধু জাহান্নামে ঢুকাবো না, জাহান্নামের ভয়ানক গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্ত। সেই গর্তের মধ্যে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহ ঢুকায় ফেলবেন যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আসতে বলো, নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? আমার ভাইয়েরা, নামাজ পড়া হচ্ছে না। নামাজ পড়া সবার জন্য দরকার, এই জন্য নেতাদের উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে বহু সম্মেলন হয়, আমার দেশে বহু কর্মী সম্মেলন হয়, বহু লোক সেখানে গিয়ে সমবেত হয়ে যায়, অনেক নেতা কর্মীরা সেখানে এক জায়গায় হয়ে যায়। কিন্তু অনেক জায়গায় আপনারা কি লক্ষ্য করেছেন কিনা, নামাজের জন্য কোনো কিছু বলা হয় নাকি? আসতে কবে না, নামাজের কোনো বক্তব্য আছে নাকি? নাই। যে নেতা আপনাকে নামাজের জন্য বলবে না, সে কি আমার উপকারের নেতা না ক্ষতির নেতা? কি উপকারে না ক্ষতি? ক্ষতি। যে লোকটা আমাকে নামাজের কথা বলে না, যে লোকটা আমাকে জান্নাতের বয়ান দেয় না, যে লোকটা আমাকে জাহান্নামের ভয় দেখায় না, সে আমার কিসের নেতা? রাগ করতেছেন? রাগ করতেছেন? এমনি কিন্তু বলি নাই, কারণ আছে। কারণ এই দুনিয়াতে যে সমস্ত লোকগুলো নেতাকে মানবে, যে নেতাকে মানবে, সে নেতার সঙ্গে তার হাসর নাসর হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। নেতা কর্মীর সেই দিন মারামারি শুরু হয়ে যাবে। কর্মী বলবে, আল্লাহ আমি করতে চাই না, নেতাগুলো আমাকে করতে বলছে, এই জন্য করছি। নেতা বলবে, আমি করতে বলছি দেখি তুই করলি কেন? কথা বোঝেন নাই? সেখানে তারা তর্ক বিতর্ক করবে, শেষ পর্যন্ত কর্মীগুলো বলে ফেলবে, আল্লাহ বুঝতে পেরেছি জাহান্নাম মনে হয় যেতেই হবে, তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের যে শাস্তি দিবা তার চেয়ে ডাবল শাস্তি নেতাদের দিবা। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সবার সামনে আছে। এই জন্য দুনিয়াতে আমরা যে সম্পর্কে গড়তে যাব, সম্পর্ক করার সময় আমরা একটু হিসাব নিকাশ করে গড়ব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সম্পর্ক গড়তে গেলে একটু ভালোর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার জীবনে একটা ভালো বন্ধু আছে, সে বড় ভাগ্যবান। সে বড় ভাগ্যবান। সৎ বন্ধু আমরা খোঁজার চেষ্টা করব, যাকে দেখলে পরকালের কথা মনে হয়, যাকে দেখলে নবীর কথা মনে হয়, যাকে দেখলে ইসলামের কথা মনে হয়, সেই হবে আমার প্রকৃত বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেশ স্বাধীন হলো ৭১-এ, আজকে ২০২২ সাল, স্বাধীনতার ৫২-৫৩ বছর চলে গেছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সমস্ত নেতাগুলো শোনো, তোমরা যাদেরকে আমি চেয়ার দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, ক্ষমতা পাইলে তোমরা আমার হুকুম, ৪টা হুকুম তোমরা সমাজে কার্যকর করবে। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো যাকাত আদায় করবে, নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 4 হলো অসৎ কাজের বাধা দেবে। এই 4টা হুকুমটা কে দিয়েছেন? যারা ক্ষমতা পাবে তাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 52 বছর বয়স হয়ে গেল, এই দেশে কোন মুসলমান, কোন নেতা কি এই হুকুম কি বাস্তবায়ন করেছে নাকি? তাহলে এখন বলুন, তারা কি আখিরাতের উপকার করবে আমাদের? কোন বলেন, তাদের দ্বারা আমাদের আখিরাতের কোন উপকার হবে নাকি? যেই ব্যক্তি দিয়া, যেই নেতা দিয়া, যে দল দিয়া আমার আখিরাতের কোন উপকার হবে না, জুতা মারি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তিনটা হক। কয়টা হক? এক নম্বর হলো কার হক? জোরে, আরো জোরে। আল্লাহ কি আমাকে দিতে কোথাও কি বাদ রেখেছেন? কোথাও কি এরকম মনে হয় আল্লাহ আমারে তুমি দাও নাই? কিছু কিছু মহিলা আছে বারবার মেয়ে হলে মন খারাপ করে, চারটা মেয়ে একটা ছেলে নাই, বলে আল্লাহ তোমার চোখ কি আসলেই কান? এই আওয়াজ কিসের হয় এটা? কোন বাতাস? মনিটর থেকে আসছে, মনিটর। এই আওয়াজ থেকে আসছে তোমার মনিটর। আওয়াজটা দিতে তখন আমাকে শর্ট করছে। এখানে কেন যেন আমি কেমন যেন এখানে ইলেকট্রিক শর্ট হচ্ছে মনে হচ্ছে। কি আর্থিং তো আমার তো তাহলে রিস্কি তো এটা। হ্যাঁ এ তাহলে দোয়া করে দিই। আমি কয়েকবার এখানে আমি হাতে টান লাগছে, আমি খেয়াল করেছি। এতে সিনসিয়ার থাকতে হবে তো, খেয়াল করেন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি আমাকে দিতে কোথাও কিনে বাদ রেখেছেন? বলেন। বিশাল আকাশটা কার? কে দিয়েছেন? আকাশে তারা আছে না নাই? সূর্য আছে না নাই? চাঁদ আছে না নাই? সূর্যের আলো আছে না নাই? তাপ কি কমছে? ভিজা ভিজা মনে হয়। সব কিছুই দিয়ে দিয়েছেন তিনি, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। সব চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত আপনার বডির দিকে তাকান, কত সুন্দর করে সাজিয়েছেন আমাকে আপনাকে। এত সুন্দর করে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন কি সুন্দর করে চুলগুলো দিনে দিনে বড় করে দেন। আবার চুল কাটতে যাই আমরা, নখগুলো বড় করে দেন, আবার নখগুলো আমরা কেটে ফেলি আমরা। আল্লাহ তাআলা আমার বডিকে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দারা নিজের দিকে তাকায় দেখো আমি কত বড় হক তোমার আমি আদায় করেছি। তোমার কোনো কিছু আমি বাদ রাখি নাই, তোমার সকল চাহিদা আমি পূরণ করে দিয়েছি। ও বান্দা তোমার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে সকল কাজ ফেলে রেখে তুমি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন। প্রশংসা কার? আস্তে বলবেন না, প্রশংসা কার? সে আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে সকল জায়গায় করতে হবে। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ কেন্দ্রিক জীবন আমাকে আপনাকে গড়তে হবে। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব এই মাহফিল থেকে যারা বসেছি জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সবাইকে রাজি আছেন নাকি? আমার নবীর সবচেয়ে প্রিয় সবচাইতে পছন্দের কাজ ছিল চক্ষু শীতলকারী নামাজ। রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোন কোন জিনিসগুলো প্রিয়? রাসূল বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো আমার কাছে সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2 হলো মা জাতি আমার কাছে প্রিয়। নাম্বার 3 হলো চক্ষু শীতলকারী নামাজ আমার কাছে প্রিয়। আমার নবীর যখন আমার নবী কোনো পেরেশানির মধ্যে যখন পড়ে যেতেন তখন সঙ্গে সঙ্গে ওযু বানায়া কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যখন কাঁদে তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন শেষে তো কেউ আমার আপন না, আজকেই মরে যাই আমি। এই উল্লাপাড়ার একজন বক্তা ছিলেন আমার কাউসারি ভাই, সিরাজগঞ্জ বেলকুচিতে মাহফিল ছিল তার। 2 ঘন্টা কথা বলেছেন। কথা বলতে বলতে মঞ্চে ঘাড় মটকে পড়ে গেলেন। ওই জায়গায় তার জীবনটা শেষ হয়ে গেল। আজকে এই মঞ্চে কথা বলতে নিয়ে ধরুন একজন মারা গেল,
আজকে এখানে বসে আছেন অনেক অতিথি, ধরুন একজন মারা গেল, আপনি কি করবেন তার জন্য? সর্বোচ্চ কি করবেন? সর্বোচ্চ আপনি উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ফোন দিয়ে বলবেন তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও, একজন রোগী আছে। অ্যাম্বুলেন্স চলে আসলে অ্যাম্বুলেন্সটা আপনি জোগাড় করে দিলেন। এরপরে আপনি আর কি করবেন? অ্যাম্বুলেন্স আমাকে উঠায় দেবে, অ্যাম্বুলেন্স আমার লাশটা নিয়ে তোর দেহটা পাঠায় দিয়ে বলবেন যাও লাশটা নিয়ে পরিবারের কাছে পাঠায় দাও, পরিবারের কাছে নিয়ে চলে যাও। পরিবার তো আমাকে গ্রহণ করবে ঠিক, কিন্তু আমাকে গ্রহণ করে আর ঘরের মধ্যে তুলবে না, আমাকে ঘরের মধ্যে তুলবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন
কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রহ্ম কপালিয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সেলিম রেজা, প্রধান অতিথি মাননীয় সংসদ সিরাজগঞ্জ নির্বাচনী আসন 4 জনাব তানভীর ইমাম সাহেব, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইসলাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম জীবন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভিজা ভিজা মনে হলো, ঠান্ডা বেশি তো, একটু ঠান্ডা। আজকে আমার কাছে মনে হচ্ছে যেন এই বছরের মানে এই অঞ্চলে তো আমি জানি না কেমন ঠান্ডা চলতেছে, আমার কাছে মনে হচ্ছিল যেন একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। তো একটু মেজাজ দিয়ে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেবল মনে হচ্ছে না পুরুষোচিত কণ্ঠ। সবাই কেমন আছেন? সবাই কেবা আছেন? সেদিন চিটাগাঙ্গে যায় বলতেছে ওনারা বেগুন কেন আছেন? চিটাগাঙ্গে ওরা বলে আপনারা কেবা আছেন, ওরা বলে ওনারা বেগুন কেন আছেন?
একটা দেশের ভাষা কত হতে পারে, তাই না? যাই হোক, সবাই ভালো আছেন তো? যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততাকে আমরা কাভার করে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা বিছানায় যাব, আরামের লেপের ঘুম। সেই ঘুম ত্যাগ করে ঠান্ডা মাটিতে বসে আছি, কি যেন একটা টানে, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের টানে জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুব নিকটবর্তী একটা এরিয়াতে আজ থেকে মাসখানেক আগে এসেছিলাম। সেখানে সূরাতুল হুজুরাতের উপরে আমি কিছু কথা বলেছি। আজকে আমি সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আমলের নিয়তে শোনার তৌফিক এবং বলার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসেছি, শুনতে এসেছি আমরা আমলের নিয়তে না শোনার জন্য? বলেন, শুধু শোনা না আমলের নিয়তে শোনা? আমলের নিয়তে যদি আমরা শুনি তাহলে ওয়াজ বেশি লাগে না, তাই না? আর যদি ভাবি যে দেখি তো হুজুরের মোশানটা কেমন, একটু ভাবভুপ কেমন, স্টাইল কেমন, সুর কেমন, এরকম যদি চিন্তা করি তাহলে এ লাগার ভালো লাগার শেষ নাই। কিন্তু আমল যদি আমি করতে চাই ওয়াজ বেশি লাগে না, সামান্য কথাই আমার হেদায়েতের জন্য যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, প্রচন্ড শীতের রাত, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন না? মা বোনরা অনেক মাহফিলে এসেছেন, বাচ্চারা সাথে এসেছেন। আমি খুব যে আপনাদেরকে কষ্ট দেব তাও না, আমি স্বাভাবিকভাবেই সঠিক সময় আমি শেষ করার চেষ্টা করব। আমাকে শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত থেকে সহযোগিতা করতে হবে। সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। যেহেতু এক রাত তো বেশি ভূমিকায় না যাই, সোজা আমরা ওই আয়াতের দিকে যাচ্ছি যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে তিনটা হক আদায়ের কথা বলেছেন। কয়টা হক? তিনটা হক। যদি পৃথিবীতে কোনো বান্দা হক লঙ্ঘিত কোনো গুনাহ করে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। সুবহানাল্লাহ। কে বলে সুবহানাল্লাহ? এই তাল মতো কইতে হবে কিছু কথা। সম্মানিত ভাইয়েরা, তাহলে হক মানে কি? হক মানে হচ্ছে অধিকার। হক মানে কি? অধিকার। সন্তানের উপরে বাপ মার হক আছে না নাই? বান্দার উপরে আল্লাহর হক আছে না নাই? আবার আল্লাহর উপরেও বান্দার হক আছে না নাই? যেরকম একটা আয়াত এসেছে ওয়া কানা হাক্কান, আছে না? আয়াতটা বলেন তো, ওয়া কানা হাক্কান